বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝে হঠাৎ বিরাটের ঘোষণা, তিনি ভারতের হয়ে আর টি-20 খেলবেন না। তবে সেই সিদ্ধান্ত বিরাট জানিয়েছিলেন অনেক দিন আগেই। ভারত টি-20 বিশ্বকাপ জিতে গেছে, ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। এমন আনন্দের মাঝে হঠাৎ বিরাট কোহলি ঘোষণা, তিনি ভারতের হয়ে আর টি-20 খেলবেন না। তবে সেই সিদ্ধান্ত বিরাট নিয়েছিলেন অনেক দিন আগেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই রোহিত শর্মাদের জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ টি-20 বিশ্বকাপ। বিরাটের অবসরের ঘোষণার পর সাংবাদিক বৈঠকে রোহিতও জানিয়ে দেন তার অবসরের সিদ্ধান্ত। সেখানেই রোহিত জানান যে বিরাটের সিদ্ধান্ত ছিল পূর্ব পরিকল্পিত। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিরাট জানিয়েছিলেন যে এই টি-20 বিশ্বকাপের পরেই অবসর নেবেন। বিরাট একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, আমিও ওর জন্য খুব খুশি। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে টি-20 ক্রিকেট খেলতে দেখা যাচ্ছিল না রোহিত ও বিরাটকে। 2023 সালে দেশের হয়ে একটিও টি-20 খেলেননি তারা। এবছর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে জানুয়ারি মাসে রোহিত এবং বিরাটের টি-20 ক্রিকেটের প্রবর্তন ঘটে। সেই সঙ্গে এটাও ঠিক হয়ে গিয়েছিল যে তারা টি-20 বিশ্বকাপ খেলবেন না। আইপিএলে ওপেনার হিসাবে সাফল্য পাওয়ার পর টি-20 বিশ্বকাপের রোহিতের সঙ্গে ওপেন করেন বিরাট। ব্যাট হাতে এই বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি বিরাটের। ফাইনালে খেলতে নামার আগে 7 ম্যাচে মাত্র 75 রান করেছিলেন তিনি, কিন্তু ফাইনালে 76 রান করে দলকে টানেন বিরাট। ঝড়ো ইনিংস খেলার চেষ্টা করেননি, একদিকে ধরে রেখে এগোচ্ছিলেন, স্ট্রাইক রোটেট করছিলেন। ভারতের স্কোয়ার বোর্ডকে চালু রেখেছিলেন বিরাট, সেই কারণে ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয় তাকে। অন্যদিকে রোহিত এবারের প্রতিযোগিতায় ভারতের সফলতম ব্যাটার। 8 ম্যাচে করেন 257 রান, কিন্তু ফাইনালে 9 রানের বেশি করতে পারেননি। তার মধ্যে 2টি 4 মারেন রোহিত। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর থেকেই রোহিতের ব্যাটিং স্টাইল বদলে গেছে। এবারের বিশ্বকাপে রোহিতের স্ট্রাইক রেট ছিল 156.70। অগ্রাসী ব্যাটিং রোহিতকে সাফল্য এনে দেয়। আউট হলেও অগ্রাসী ব্যাটিং ছাড়েননি তিনি। শেষ হয়ে গেল কোচ রাহুল দ্রাবিড়ের জামানাও। 2021 সালে 2 বছরের জন্য কোচ হয়েছিলেন তিনি। 2023 সালে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারার পরেও তাকে কোচ রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দায়িত্ব দেওয়া হয়েছিল 2024 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। সেই প্রতিযোগিতা জিতে শেষ করলেন রাহুল দ্রাবিড়। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।